হয় বিদ্যাধরী সেতুর উপর দিয়ে জলের পাইপ নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের। বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের হারোয়া বিদ্যাধরী সেতুর উপর দিয়ে অমৃত প্রকল্পের জলের পাইপ লাইনের পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল মাস দুয়েক আগে, কিন্তু এলাকাবাসীরা ওই ব্রিজের উপর দিয়ে জলের পাইপ নিয়ে যেতে দেবে না, এই নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে একাধিকবার। ব্রিজের উপরে যখন ফুটবল দখল করে জলের পাইপলাইন দেওয়ার বাধা দিচ্ছিলেন আপনারা, সেই সময় কি হয়েছিল, কারা বাধা দিয়েছে? আমরা আমাদের তরফ থেকে যারা বিরোধী দলরা আছে সিপিএমরাও ওরা ডেপুটেশন দিয়েছিল বিডিও অফিসে, এবং আমরাও মিটিং করে গিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম। বিডিও আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এখন কোনো কাজ হবে না, কাজ বন্ধ থাকছে, পরবর্তীতে যখন মিটিং হবে আপনাদেরকে ডাকা হবে, ডাকার পরে আলোচনা সাপেক্ষে তারপরে যেটা হওয়ার ডিসিশন নেওয়া হবে। কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে দেখলাম কাল থেকে কাজ করা শুরু করে দিয়েছে। আজকে আমাদের ছেলেরা এসে বাধা দিতে গেলে বললো যে ওখানকার মিস্ত্রি যারা আছে, মিস্ত্রিরা বললো যে আমরা পারমিশন পেয়ে গেছি, ভিডিও থেকে বলে দিয়েছে যে এখানকার যারা আমাদের টিম লিডার আছে তাকে বলে দিয়েছে কাজ করার জন্য, কিন্তু ভিডিও থেকে একবারও আমাদেরকে বলালো না। আমি জয়েন্ট ভিডিওকে নিজে ফোন করেছিলাম কিন্তু উনি রিসিভ করেনি। আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে কাজগুলো ব্রিজের উপর দিয়ে পাশ দিয়ে যাতে ফুটপাথ দখল না করে নেওয়া হয়। তার বিশিষ্ট কারণ আছে, যেমন হারোয়া বয়েজ স্কুল, গার্লস স্কুল, ওখানকার প্রায় দুটো স্কুল মিলে প্রায় 5 থেকে 7 হাজার ছেলেমেয়েরা আছে, তারা যাতায়াত করে। আর নদীর ওপার আর নদীর ওপারের সংযোগস্থলে হারোয়া 2 নম্বর ব্লকে 8টা পঞ্চায়েত আছে, হারোয়া 1 নম্বর ব্লকে 8টা পঞ্চায়েত। আর হারোয়া থেকে কলকাতা যাওয়ামুখী এই রাজাহাটের এই একটাই রাস্তা আছে। আর এবং হারোয়ার পাশেই ব্রিজের পাশে মাজার আছে, আপনারা জানেন হাজার হাজার লোক আসে এখানে বৃহস্পতিবার রাত্রে, শুক্রবারে। পরবর্তীকালে ঘটনাস্থলে বিডিও ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় একটি আলোচনা হয়। তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। হঠাৎই আজ রাতের দিকে পুনরায় সেই পাইপ লাইনের কাজ করতে যায় শ্রমিকরা। সেই সময় খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে সেই কাজে বাধা দেয়। তাদের দাবি, গুরুত্বপূর্ণ এই ব্রিজ, তার উপরে বিশাল জলের পাইপ বসানো হলে ব্রিজের ভারসাম্য নষ্ট হবে, তাই ব্রিজ যাতে সুরক্ষিত থাকে তার জন্য তাদের দাবি মানা হোক। এখানে জলের পাইপ স্যাংশন হয়েছে, সেটা ওদের যে প্রথম ওরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়েছিল সেটা নদীর তলা দিয়ে ওরা ওটা কোর করে নিয়ে যাবে। তারপরে যখন ওরা দেখলো নদীর তলাতে কোর করে নিয়ে যেতে অনেক খরচ হয়ে যাচ্ছে, যে টাকা স্যাংশন হয়েছে, তখন ওরা ইচ্ছাকৃতভাবে ফুটপাথ দখল করে নিচের নামার রাস্তা দখল করে ব্রিজের উপর দিকে পাইপ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা করছে এটা এখানে যারা বিভিন্ন সরকারি পদে আছে তারা, এবং তৃণমূল, আমরা যখন প্রতিবাদ করি তখন তৃণমূল কংগ্রেসের যারা লোকাল মোস্তান তারা এসে পুলিশের সহযোগিতায় আমাদের ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জনগণের প্রবল বাধায় সেটা ওরা পারেনি। আমরা ব্রিজের ক্ষতি। উত্তেজিত জনতা পাইপ লাইনের কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ছুটে আসে হারোয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক সহ একাধিক পুলিশ কর্মীরা। তারা গ্রামবাসীদের বুঝিয়ে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। সুকান্ত দাসের রিপোর্ট, জেলার বার্তা।